হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য এটা আর কোথাও না, এটা কিন্তু বগুড়ার ঐতিহাসিক স্থান মহাস্থানগড়। শহরের কোলাহল ছেড়ে আমি আজ চলে যাচ্ছি সবুজে ঘেরা মন জোড়ানো এই প্রাকৃতিক পরিবেশে। ভিডিওর পুরোটা জুড়েই আপনাদের দেখাবো মহাস্থানগড়ের প্রাকৃতিক সৌন্দর্য, ঘাস ফুলে ভরা মাঠ এবং কিভাবে এখানে এসে আপনি ছবি কিংবা ভিডিওর অসাধারণ মুহূর্তগুলো উপভোগ করবেন। আমি প্রথমেই দত্তবাড়ি থেকে সিএনজিতে উঠি। দত্তবাড়ি থেকে মহাস্থানগড়ের ভাড়া মাত্র 30 টাকা। সিএনজিগুলো মাটিডালির পার হয়ে হাইওয়ে ধরে সোজা চলে যায় মহাস্থানগড়ে। আমাদের বগুড়া শহরের হাইওয়ে রুটগুলো এখন অনেক উন্নত হয়েছে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো সত্যি অনেক সুন্দর লাগছে। দত্তবাড়ি থেকে মহাস্থান যেতে সময় লাগে প্রায় 20 মিনিট। বলতে বলতে আমি পৌঁছে গেলাম মহাস্থানগড়ে। সিএনজি থেকে নেমেই সিএনজি স্ট্যান্ড থেকে জাদুঘরের সামনে যেতে হলে ভ্যানে করে যেতে হয়। এখানে আপনাকে ভ্যান ভাড়া দিতে হবে মাত্র 10 টাকা। 8 থেকে 10 মিনিট লাগে স্ট্যান্ড থেকে জাদুঘরের সামনে যেতে। এরপর আমি এখানে টিকিট কেটে ভিতরে ঢুকি। আপনারা যদি মহাস্থানগড়ের ভিতরে ঢুকতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই টিকিট কাটতে হবে। প্রতিটি টিকিটের মূল্য মাত্র 20 টাকা। ভিতরে ঢুকতেই মহাস্থানগড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে যাই। এখানে এসে আপনি বন্ধু বা পরিবারের সাথে অনেক সুন্দর একটা পরিবেশে বসে আড্ডা দিতে পারবেন। সবুজ গাছপালা, ঠান্ডা বাতাস আর ছায়াময় পরিবেশ সব কিছু মিলিয়ে একেবারে শান্তির জায়গা। যারা ঘোরাঘুরি আর ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য মহাস্থানগড় অসাধারণ একটি জায়গা। আমি প্রথমে সিঁড়ি দিয়ে উঠে উপরে যাই। উপর থেকে নিচে তাকিয়ে দেখি পুরো মাঠটায় সবুজ আর কাশফুলে ভরা। আপনারা চাইলে কাশফুলের মাঝে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। সত্যি বলতে কি, কাশফুলের মাঝে ছবি উঠালে বা ভিডিও করলে দেখতে অনেক সুন্দর লাগে। যারা প্রাকৃতিক পরিবেশে ফিল নিতে চান, ছবি বা ভিডিও করতে চান, তারা অবশ্যই একবার ঘুরে আসতে পারেন মহাস্থানগড় থেকে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।